আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন বর্তমানে হচ্ছে সারা বাংলাদেশি বার্ড ফ্লু হচ্ছে প্রচুর দেখা দিচ্ছে। প্রায় খামারই দেখা যায় বার্ড ফ্লুর কারণে হচ্ছে পুরো খামারটাই ধ্বংস হয়ে যাচ্ছে। তো আজকে আলোচনা করব হচ্ছে বার্ড ফ্লু রোগের লক্ষণ ও চিকিৎসা নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অবশ্যই হচ্ছে যারা অভিজ্ঞতা সম্পন্ন খামারি রয়েছে তাদের হিসাব আলাদা, যারা নতুন খামারি রয়েছে তাদের অবশ্যই এই ভিডিওটি উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা একটু হচ্ছে বার্ড ফ্লু আসলে কি এটা একটু জেনে নেই। বার্ড ফ্লু হচ্ছে এটা হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগ, যা মারাত্মক একটা সংক্রমণ রোগ। এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে আছে এই রোগটা। তো এইটা হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাসটা রয়েছে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামক ভাইরাস থেকে এই রোগটা হয়ে থাকে সাধারণত। এই রোগে দেখা যায় যে ফাউমি বলেন, লেয়ার, কালার বার্ড, টাইগার, তারপর হচ্ছে ব্রয়লার মুরগি, এই সব ধরনের মুরগি দেখা যায় যে যখন আক্রান্ত হয়ে যায় অনেক ক্ষেত্রে এটা মৃত্যুর হার শতভাগ পর্যন্ত পৌঁছে যায়। যেহেতু এই রোগটা মুরগি থেকে দেখা যায় মানুষের মধ্যেও কিন্তু অনেক সময় ছড়িয়ে যায়, এই জন্য হচ্ছে এটাকে ব্যানোটিক্স ডিজিজও বলা হয়। এই বার্ড ফ্লু রোগের হচ্ছে যে বার্ড ফ্লু যে ভাইরাসটা রয়েছে এটা মোট হচ্ছে বাংলাদেশের 4টি টাইপের দেখা যায়। যেমন হচ্ছে H5, H7, তারপরে হচ্ছে H7N7 যেটা, তারপরে H9N2। মোট কথা হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ হচ্ছে দুইটা টাইপ দেখা যায়, H9 এবং H5, দুইটা সহজ হিসাবে আর কি। তো এই দুইটাই সবচেয়ে বেশি দেখা দেয়। এটা হচ্ছে দ্রুত এক মুরগি থেকে ঝাঁকের যে মুরগিগুলো রয়েছে বা খামারে যে মুরগিগুলো রয়েছে খুব দ্রুত দেখা যায় যে এটা সংক্রমিত হয়ে যায়। যেমন হচ্ছে সকালে দেখা দিলে বিকালের ভিতরে দেখা যায় অধিকাংশ মুরগি এই বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যায় বা দেখা যায় যে অসুস্থ হয়ে ঝিমায়, এরকম হয়ে যায়। তো এগুলা হচ্ছে মুরগির যে লালা রয়েছে, মুরগির লালা, তারপরে যে পায়খানা যেটা আর কি মলে, এগুলোর মাধ্যমে হচ্ছে দ্রুত বিস্তার করে। আর আক্রান্ত হওয়ার দেখা যায় কয়েক ঘন্টার ভিতরেই কিন্তু এই মুরগিগুলো মারা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ভাইরাসটা রয়েছে, এই ভাইরাসটা কিন্তু হচ্ছে বাতাসের মাধ্যমেও কিন্তু এটা হচ্ছে বিভিন্ন এক খামার থেকে আরেক খামারে ছড়ায়। তারপরে হচ্ছে দেখা যায় যে অনেক সময় যাদের লেয়ার মুরগি রয়েছে, এই ডিমের ট্রের মাধ্যমেও কিন্তু এক জায়গার ট্রে যদি অন্য খামার ব্যবহার করা হয় বা দেখা যায় বিভিন্ন সময় পাইকাররা যে ট্রেগুলো নিয়ে আসে, ওই ট্রের মাধ্যমেও কিন্তু এই যে বার্ড ফ্লু রয়েছে এগুলো খুব দ্রুত কিন্তু ছড়ায়। তারপরে দেখা যায় যে যে খামারে আক্রান্ত হয়েছে ওই খামারের লোক যদি এই খামারে আসে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ওই ভাইরাসটা কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তারপরে যে বিষয়গুলো রয়েছে এগুলো দেখা যায় যে এক খামারের মুরগি, যেমন হচ্ছে যেই খামারে আক্রান্ত হয়েছে ওই খামারের যদি এক পিস বার্ড ফ্লু আক্রান্ত মুরগিও যদি সুস্থ একটি খামারে ঢুকে বা সুস্থ খামারে, অনেক সময় দেখা যায় যে বিক্রির ক্ষেত্রে এই ঝামেলাটা হয়, অনেক জায়গায় আক্রান্ত হওয়ার কারণে মুরগি বিক্রি করে দিচ্ছে। তো তখন দেখা যায় একজন মুরগি হচ্ছে তার বাড়িতে যে মুরগিগুলো রয়েছে ওগুলোর সাথে এনে তারপর হচ্ছে তাদের ভিতরে যদি একসাথে লালন পালন করে, তখনই কিন্তু ওই একটার কারণে কিন্তু পুরো খামার কিন্তু ধ্বংস হয়ে যায়। তো চলুন আমরা একটু বার্ড ফ্লু রোগের লক্ষণগুলো জেনে নেই। তো বার্ড ফ্লু রোগের লক্ষণগুলো হচ্ছে যে পালক বা পশম যেটাকে বলে এটা উস্কো খস্কো হয়ে যায়, খাবারে অনীহা দেখা দিতে পারে এবং মুরগি খুব দ্রুত দুর্বল হয়ে যায়, প্রচুর পানি খেতে চায় এবং ডিম পাড়া মুরগির ক্ষেত্রে হচ্ছে ডিমের উৎপাদন একেবারেই কমে যায়। তারপরে হচ্ছে চোখে কনজাংটিভাইটিস যে সমস্যাটা রয়েছে সেটা দেখা দেয়, চোখ লাল হয়ে যায়, চোখের চারদিক অনেক সময় ফুলে যেতে পারে বা ফোলার কারণে দেখা যায় চোখ অনেক সময় বন্ধ হয়ে যায়। আর বিশেষ করে দেখা যায় যে মাথার ঝুঁটি কিন্তু একেবারেই হচ্ছে কালো আকার, বলতে পারেন কালো বা বেগুনি বা নীল যেটাকে বলা হয় এই কালারের কিন্তু হয়ে যায়। মাথার ঝুঁটিটা তো লাল থাকে, কিন্তু এই বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার কারণে কিন্তু মাথার ঝুঁটিটার একেবারে কালার চেঞ্জ হয়ে যায়। তারপর হচ্ছে পাতলা পায়খানা দেখা দিতে পারে, পাতলা পায়খানার সাথে ডায়রিয়া যেটাকে বলে সেটাও দেখা দিতে পারে। তারপরে আক্রান্ত যে মুরগি রয়েছে সেগুলোর শরীরে মাংসে বা উপরে ছোট ছোট স্পটের মতো দেখা যায় রক্ত দেখা দিতে পারে বা রক্তবিন্দু যেটাকে বলেন ওই রকম দেখা দিতে পারে। আর দেখা যায় অনেক সময় হয় কি যে একটু লক্ষণ দেখা দিচ্ছে তার ভিতরেই মুরগি মরা শুরু হয়ে গেছে, এইরকম কিন্তু সমস্যা দেখা দেয়। আর যেহেতু ভাইরাস থেকে এই রোগ সৃষ্টি হয় সেহেতু এই রোগের কোনো তেমন কোনো চিকিৎসা নেই। তারপরে হচ্ছে ট্রিটমেন্ট হিসাবে আমরা মোটামুটি ডাক্তারের শরণাপন্ন হলে যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয়
সেগুলো হচ্ছে বিশেষ করে জ্যান্টামাইসিন, এই মেডিসিনটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়। জ্যান্টামাইসিন যেমন জ্যান্টামাইসিনটা ব্যবহার হয়, তারপর নভোফ্লোর যে ফ্লোরোভেনিকল যে মেডিসিনগুলো রয়েছে এইটা দেওয়া হয়। সাথে যেহেতু জ্বর থাকে বার্ড ফ্লুর আক্রান্তর সময়, তখন হচ্ছে PK5 বা প্যারাসিটামল টাইপের যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো ইউজ করা হয়, সাথে হচ্ছে কিডনি টনিক দেওয়া হয়। কিন্তু ট্রিটমেন্টে রেজাল্ট একেবারেই খুব কম আশা করা যায়। বার্ড ফ্লু আক্রান্ত হয়ে গেলে, যদি খামারে আক্রান্ত হয়ে যায় তখন দেখা যায় যে ওই খামারে মুরগি বাঁচানো একেবারেই প্রায় অসম্ভবের মতো হয়ে যায়। কিন্তু পূর্বে মানে আক্রান্ত হওয়ার পূর্বে কিছু কিছু জিনিস যদি আমরা মেনে চলি, সেক্ষেত্রে দেখা যায় যে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আর দেখা যায় অনেকেই কিন্তু আমাদের যে এলাকা ভিত্তিক যে ফার্মগুলো রয়েছে বা বিভিন্ন জায়গায় যে ফার্মগুলো রয়েছে, আমরা বায়োসিকিউরিটি কিন্তু মেনটেনটা খুব কম করি। বায়োসিকিউরিটি মেনটেন যদি 100% ভাবে ঠিকভাবে করা হয়, সেক্ষেত্রে কিন্তু বার্ড ফ্লু ছাড়া অন্যান্য যে ভাইরাসগুলো রয়েছে এগুলো কিন্তু খুব কম ছড়াবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে, যখন হাঁস মুরগি কবুতর যেটাই হোক আক্রান্ত হওয়ার পূর্বে H9 এবং H5 যে ভ্যাকসিনগুলো রয়েছে বার্ড ফ্লুর, সেগুলো কিন্তু যদি প্রয়োগ করা হয় ঠিক মতো, তাহলে কিন্তু এই ভাইরাসটা হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আর হচ্ছে এখন বর্তমানে তো দেখা যায় যে বার্ড ফ্লুর সাথে ব্রঙ্কাইটিস বা রানীক্ষেত এই টাইপের মানে মিশ্র, মানে দুইটা মেডিসিন নিয়ে হচ্ছে একটা, যেমন হচ্ছে এখন ইনসেপ্টর আছে, বার্ড ফ্লু প্লাস যে মেডিসিনগুলো রয়েছে ভ্যাকসিনের, সেগুলোর সাথে কিন্তু দেখা যায় বার্ড ফ্লু প্লাস হচ্ছে যে রানীক্ষেত, এই দুইটা কিন্তু মিক্স থাকে। এই ভ্যাকসিনগুলো দিলে পরবর্তীতে বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আবার যদি ভ্যাকসিনগুলো দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু ঔষধ ব্যবহারে অনেক সময় রেজাল্ট পাওয়া যায়। কিন্তু যদি ভ্যাকসিন একেবারেই দেওয়া না থাকে, সেক্ষেত্রে কিন্তু ঔষধ ব্যবহারে কোনো রেজাল্ট তেমন কোনো আশা করা যায় না। এরপরে প্রতিরোধের যে বিষয়গুলো রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে খামারের জৈব নিরাপত্তা বা বায়োসিকিউরিটির ব্যবস্থা ভালো রাখতে হবে। ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি বা সোনালী মুরগি, টাইগার মুরগি, দেশি মুরগি যেগুলো রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে বায়োসিকিউরিটি 100% মেনটেন করতে হবে। সকল মুরগি ও খামারের ক্ষেত্রে বায়োসিকিউরিটি একটি গুরুত্বপূর্ণ অংশ। দেখা যায় সকল প্রকার ভাইরাস থেকে খামারকে মুক্ত রাখতে সঠিক নিয়মে ভ্যাকসিনেশন করা ও বায়োসিকিউরিটি, এই দুইটা জিনিস যদি সুন্দরভাবে মেনটেন করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই ভাইরাসের সম্ভাবনাটা একেবারে কম থাকে। তারপরে যে এলাকায় বার্ড ফ্লু হয়েছে সে এলাকা এবং দেখা যায় তার আশপাশের যে হাঁস মুরগিগুলো রয়েছে, এগুলো হচ্ছে আক্রান্ত হাঁস মুরগিগুলোকে দূরে রাখা, অথবা দেখা যায় যে যখন অন্যান্য খামারে এই সংক্রমণ দেখা দেয়, তখন নিজের যে খামার রয়েছে সেগুলোর বায়োসিকিউরিটিটা খুব একেবারে পুরা 100% মেনটেন করে আশপাশের লোকজন ঢোকা থেকে শুরু করে পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত। তারপরে অসুস্থ মুরগি বা হাঁস যেগুলো রয়েছে, অসুস্থ হাঁস মুরগি দেখা যায় যখন অসুস্থ যেটা হয়ে যায়, আক্রান্ত যখন হয়ে যায়, তখন এগুলো হচ্ছে অন্য অন্য জায়গায় না নেওয়া উচিত। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যখন মারা যায়, তখন আমরা হচ্ছে মুরগিগুলোকে এদিক ওদিকে ফেলে দেই, বা খালে, অনেক যাদের আশপাশে খাল বা নদী রয়েছে এদিকে ফালানো হয়, কিন্তু এটা একেবারেই উচিত না। এগুলো হচ্ছে যদি দেখা যায় যে আক্রান্ত হয়ে যায় বা মারা যায়, তখন এগুলোকে হচ্ছে মাটির নিচে পুঁতে ফেলা উচিত। এবং আর যে কোনো ধরনের ভাইরাসে আক্রান্ত হাঁস মুরগির যে মলটা রয়েছে, পায়খানা যেটা রয়েছে, সেগুলো হচ্ছে অনেকের ক্ষেত্রে অনেকে মাছের খাদ্য হিসাবে যে ব্যবহার করা হয়, সেটাও একেবারে ঠিক না। তারপরে আরেকটি যে মেইন বিষয় রয়েছে, সেগুলো হচ্ছে এই যে বার্ড ফ্লু রোগটা, এটা যেহেতু মানুষের ভিতরে অনেক সময় ছড়িয়ে পড়তে পারে, সেজন্য হচ্ছে যখন এই হাঁস মুরগিগুলো রান্না করে খাওয়া হয়, তখন একেবারে পুরোপুরিভাবে সিদ্ধ করে খেতে হবে। সর্বোপরি কথা হচ্ছে যে বার্ড ফ্লু হোক বা যে কোনো ধরনের সংক্রামিত যে রোগগুলো রয়েছে, ভাইরাসজনিত যে রোগগুলো রয়েছে, সেগুলো থেকে আপনাকে বাঁচতে হলে 100% ভ্যাকসিনেশন মেনটেন করতে হবে। দ্বিতীয়ত বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। এই দুইটা জিনিস যদি ঠিকভাবে মেনটেন করা যায়, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় খামারে বা দেখা যায় ছোটো শেড বলেন বা বাড়ির হাঁস মুরগি বলেন, আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো মূলত এই ছিল আজকের ভিডিও। নিয়মিত আমাদের পেজের ভিডিও পেতে পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।